হরিজন, তার পক্ষে সুনীল হরিজন, আবাসন নম্বর 10। চাকরির সময়ও যে বারবার রাস্তায় হাঁটিয়ে শেষ পর্যন্ত 15 বছর হাঁটালো, তারপর চাকরি দিল, সেটা অন্যায়। অনেক কষ্ট হয়, অনেক চেষ্টা করি তাদেরকে কিভাবে হেল্প করা যায়। বিভিন্ন যেসব চাকরিগুলো এখন বেরোচ্ছে সেইগুলোর মধ্যে অনেকে ডুবে যাচ্ছে এখন, এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে। এখানে চাকরি নেই বলছে। গতদিন আমি একটা পঞ্চায়েতে একটা মিটিং ছিল, সেখানে আমরা কিছু চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেখানে আমরা দিয়েছি। সেখানে আমরা বলেছি যে প্রায় 2018 থেকে এই 2024 পর্যন্ত প্রায় 13,000-এর উপরে আমরা চাকরি দিই। 13,600 প্রায় আমরা চাকরি দিয়েছি, মানে সরকারি চাকরি। আর আপনি তো এটা বাদ দিন যে যেগুলো আমরা কন্ট্রাকচুয়াল, এগুলো বা আউটসোর্সিং, বা তারপরও এই সংখ্যাটা দাঁড়ায়। তাহলে একদিকে আমরা চাকরি দিচ্ছি, আবার সংস্থানও করছি। চাকরি দিয়ে শেষ করতে পারবো না আমরা। এন্টারপ্রেনারশিপে স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার মাধ্যমে অনেক আমাদের ছেলেমেয়েরা এখন ভালোভাবে তারা জীবনযাপন করছে। চাকরি দিয়ে শেষ করা যাবে না, কিন্তু আমরা এদিকে চাকরিও দিচ্ছি, আবার এই ব্যবস্থা রাখি। এসএইচজি গ্রুপের যারা আছে, আমাদের গ্রামীণ যে অর্থ ব্যবস্থা, সেটারও আমরা উন্নত করেছি। মাত্র 4,000 থেকে 5,000 গ্রুপ ছিল আগে এসএইচজি, আর আজকে সেই জায়গার মধ্যে প্রায় 46,000 গ্রুপ হয়েছে। আমরা বিভিন্নভাবে আর্থিকভাবেও সাহায্য করছি, রিভলভিং ফান্ড দিচ্ছি, কোটি কোটি টাকা ওনাদের যাদের ডেভেলপমেন্ট হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেও বলেছে যে এই যে আমাদের মহিলারা যারা আছে তাদের আর্থিক মান উন্নয়ন আমাদের করতেই হবে, সেই দিশায় উনি কাজ করছেন। উনি বলছেন কি যে আমাদের ড্রোন দিদি, আগামী দিনে ড্রোন দিদি উনি বানাচ্ছেন, এবং যাদের আগে অবহেলা করতো সেই জায়গার মধ্যে ওনাদের মানে ড্রোন দিদি মানে ড্রোনের পাইলট, সেইভাবে ওদের এখন মানে গর্ব করবে আগামী দিনে। লাখপতি দিদি, ত্রিপুরাতেও প্রচুর লাখপতি দিদি হয়েছে। এখানে আজকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে গত 2 দিন ধরে সবাই দেখেছেন যে এখানে কিডনি ট্রান্সপ্লান্ট, ত্রিপুরার মতো একটা ছোট একটা স্টেট, সেখানে কিডনি ট্রান্সপ্লান্ট হবে, ভাবা যায়নি, সেটা সম্ভব হয়েছে ত্রিপুরা। ইচ্ছা আছে আগামী দিন আরো কিছু করার। আজকেও অনেকে আমার মুখ্যমন্ত্রীর সময় বৈঠকে এসেছে, এখানে অনেকে এসে বলছেন যে কিডনির বা অন্যান্য অলরেডি কিছু একটা সমস্যা হলে বাইরে গিয়ে ট্রিটমেন্ট শুরু করে। আমরা আস্তে আস্তে চাইছি যাতে মানুষ এই যে বাইরে যাওয়ার যে প্রবণতা, সেটা যেন কমে আসে। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি যে অভ্যুদয় যোজনা, যেটাকে বলে পিএম অজয়, এই পিএম অজয় যে যোজনা, তার মধ্যে 2023-24 অর্থবর্ষে 215টি প্রকল্প এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পে 2,480 জন যারা বেনিফিশিয়ারি আর্থিকভাবে তারা স্বাবলম্বী হয়েছে, এবং এই ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। 2023-24 অর্থবর্ষে 1,920 জনের যে রোজগার সৃষ্টি এবং তাদেরকে যে স্কিল ডেভেলপমেন্ট করা, সেই লক্ষ্যমাত্রায় কাজ করা হয়েছে। প্রায় 1,692 জনকে এখন পর্যন্ত এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের যে প্রশিক্ষণ সেই দেওয়া